আসেন এক কাপ চায়ের সাথে আপনাদের সাথে মন ভরে গল্প করি। রঙ্গিলা কথা এই যে মিস্টার বর্মন। শুভ সকাল আমার কলিজার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন আরও একটি স্নিগ্ধ সকালে আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে 4 জুলাই, রোজ বৃহস্পতিবার, এখন বাজে 5টা 10। একদম সকাল থেকে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। তো একা হাতে কীভাবে সকাল থেকে এ টু জেড কাজকর্ম করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। স্কুলে চলে গেছে, ওর কাপড় খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে চলে গেছে। তো এবার সকালে রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, মানে সবকিছু কমপ্লিট। জানালার পর্দাগুলো খোলা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তো জানালার পর্দাগুলো খোলা হয়েছিল না, খুলে দিলাম। আর সকালে তো সবকিছু কমপ্লিট করে লাগে, এবার স্নান করবো। স্নান টান করে তারপর টুকটুক করে সংসারের একটু যে সব কাজকর্ম করবো কি এক করে। জানালার পর্দাগুলো খুলে দিলাম। ওরা চলে গেছে ওদের কাজ করবে, ওদেরকে ওদের কর্মস্থলে ফাঁকাইয়া দিয়ে আমি আমার কর্মস্থলে আছি। তো টুকটুক করে একা হাতে সংসারে সব কাজকর্ম করে নিব স্টেপ বাই স্টেপ। তারপরে একদম স্নান টান করে কাপড় চোপড় ধুয়ে চলে আসলাম একদম ব্যালকনিতে। এই যে দেখেন যতগুলো কাপড় আছে সবগুলো একদম সুন্দরভাবে মানে লাইরা দিব, তারপর আর কি সকালে নাস্তা কমপ্লিট করব। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, তো প্লিজ আপনারা কে বা কারা আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি না, তো এখনও পর্যন্ত যদি কষ্ট করে আমার ভিডিওটা দেখে থাকেন তবে আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি এখানের মালিক। এগুলো হচ্ছে কালকের কাপড়, কালকে যে ধুয়ে দিচ্ছিলাম, তো একটু শুকাই গেছে। এগুলো নিয়ে মা রুমে লাইরা দিব, ফ্যানে বাতাসে শুকাই যাবে। রাস্তা যেগুলো ধুইলাম এগুলো নিয়ে দিলাম। আর ওইদিকে ওই যে ওরা আবার মানে প্রত্যেক দিনে আর কি ওরা অফিসে মানে আন্দোলন করে। আজকে আবার সবাই মিলে মানে কর্মবিরতি দিছে আর কি, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আজকে আবার এদিকে রয়েছে। আর আমরা যেহেতু সদর দপ্তরে আছি, সব কিছু তো মানে সদর দপ্তরেই হয়। এই যে ওরা সবাই মিলে, মিডিয়া প্রেস সবাই আসছে। জানি না এই আন্দোলনের শেষ কোথায়, কবে শেষ হইব আরো। যাই হোক চলেন কিছু খাই, প্রচুর খিদা লাগছে, কিছু খাওয়া হয়েছে না কেন। 10:30 বাজে, সৃষ্টি এসে পড়ছে স্কুল থেকে। ওই যে সৃষ্টি, আর রাত্রে ঘুমাইতেছে। কালকে রাত্রে যে চা করছিলাম এখান থেকে একটু চা ছিল, সেটা আমি খাবো, সেজন্য সকালে আর চা করলাম না আর কি। আর এই যে ডিম বের করে নিলাম, ভাবলাম চা খাইবার আগে আগে ডিম গুলা বসে, তো চা খাইতে খাইতে তারপর অন্য কাজ করতে করতে ডিম সিদ্ধ হয়ে যাবে। তো সেজন্য এই যে দেখেন ডিম বের করে নিলাম, আর চাটা একটু জাল দিয়ে নিব। তো চা, তারপর যে সকালে পাস্তা করছিলাম সৃষ্টির জন্য, তো এখানে একটু বেশি করেই করছিলাম যাতে আমরা সবাই খাইতে পারি আর কি সকালে। তো আমার জন্য একটু আছে, তো একটু পাস্তা চা মিলিয়ে মানে সকালে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এই যে ডিম বের করে নিলাম, তো চলেন ডিমগুলো সিদ্ধ বসাই দিই, সিদ্ধ বসাই দিয়ে তারপর আমি আর কি চা খাবো।
আর আসলে সংসারের কাজ যতই হোক না কেন, ওইভাবে যদি আমরা বুদ্ধি করে আর কি কাজ করি, তাহলে আসলে কিন্তু বেশি একটা মানে কাজের যে একটা প্রেশার এতটা কিন্তু পড়ে না। আর যদি আমরা অজবরালোভাবে কাজ করি, তাহলে কিন্তু কাজও শেষ হয় না, কাজ সুন্দরও হয় না, প্লাস কষ্টও কিন্তু অনেক লাগে। তো চলেন আগে ডিমগুলো বসিয়ে দিয়ে আসি, তারপর আপনাদের সাথে কথা বলি। আর আপনারা আমার সাথে এমনভাবে আর কি সম্পৃক্ত হয়ে গেছেন যে আপনাদের সাথে একটু সময় কথা না বললে আমার ভালো লাগে না। আমার মন চায় সারাদিন শুধু আপনাদের সাথে কথা বলি, কিন্তু চাইলেও তো হবে না, কারণ এত লং ভিডিও কে দেখবে বলেন? 10 মিনিট 15 মিনিট, সেটাই তো অনেক বেশি। তো চলেন আর বকবক না করি। হইতে গলার মালায় রঙ্গিলা, তুই যদি হইতে গলার মালা। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার আসলে গান গায়া গায়া কাজ করতে ভালো লাগে। আসলে গান হচ্ছে মানুষের মনের খোরাক। গান না করতে কার ভালো লাগে বলেন? সবারই মনে হয় গান মানে বলতে ভালো লাগে, হয়তো কেউ পারে কেউ পারে না, তবে গান ভালোবাসে না এমন মানুষ পাওয়া কিন্তু দায়, তাই না? আমার তো খুব ভালো লাগে, তো সেজন্য আমি কী করি, মানে গান গায়ে গায়ে কাজ করি। তো যাই হোক, এই যে দেখেন আমার মেয়ে আমার কাজ করে দিচ্ছে। তো ডিমগুলো এবার বসাই দিব। চালো চালো, আর এ করে না, ডিমগুলো এবার বসাই দিব। ডিমগুলো সিদ্ধ হোক, তারপর আমি ওই পাশে কিছু খাবো। বন্ধুরা দেখেন আমার চা খাওয়ার নিয়ম। আপনারা কি কখনো এই যে চিপস দিয়ে চা খাইছেন? আসলে চিপসটা হচ্ছে আমার ছোট মেয়ে, তো ও যেহেতু অসুস্থ, কোনো কিছু খাইতে পারে না, অর্ধেকটা চিপস খাইছে আর অর্ধেকগুলো রাই খাইছে। তো দেখি একদম ড্যাম হইতেছে। সৃষ্টিকে বলছি, সৃষ্টি খাইছে সৃষ্টির প্যাকেটের এইটা, তো এটা ড্যাম করে খালে কি লাভ, ভাবলাম আমি খাই। আর এই চিপসগুলো কিন্তু খাইতে অনেক স্বাদ, আর দুধ চিনি দেওয়া থাকে। আর বিশেষ করে এই দুধ চার সাথে এরকম চুবিয়ে চুবিয়ে সেই রকম লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন কিরকম লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। আসেন এক কাপ চায়ের সাথে আপনাদের সাথে মন ভরে গল্প করি। আর তো উপায় নাই। তো চলেন চা খাই। এদিকে রান্নাবান্না অবশ্যই দিলাম, রান্নাবান্না হোক। ওদিকে রান্নাবান্না হয়ে যেতে পরে কিছু গোল গাছের কাজ আছে, গোল গাছ করে নেবো। যাও যাও, তুমিও যাও। কি করছিল রে, ধীরে ধীরে যাও, পড়বা। মিস্টার বর্মন এত সুন্দর গ্রিন বেলকনি রেখে কে ঘরের ভিতরে কাজ করতে চায় বলেন তো? আমার তো এই বেলকনিতে বসে বসে কাজ করতে খুবই ভালো লাগে। তো দেখেন একদম সবুজ একটা বেলকনি, সবুজের একটা ছোঁয়া, তার মধ্যে বাহিরে হচ্ছে বৃষ্টি। তো সবুজের ছোঁয়ায় বসে বসে বৃষ্টি দেখে দেখে কাজ করতে কি যে একটা মজা, অসম্ভব রকম একটা মজা, কি বলবো। এই তো এদিকে ডিম ভাজা হয়ে গেল আর আলু ভাজাও হয়ে গেল। তো আলু দিয়ে ডিম দিয়ে ঝোল রানবো একটু পাতলা করে, আর তার সাথে চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি, চিংড়ি মাছের ভুনা করব। তো বন্ধুরা এই তো আমি চিংড়ি মাছগুলো দুই দিক থেকে ভেজে নিলাম, এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30, 2টা 30 মিনিট। ফ্যানটাও চালাই নেই।
তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। সৃষ্টিবাবু অফিস থেকে এসে পড়ছে, তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব। তো খাওয়া দাওয়া করার আগে চলেন আজকে দুপুরের মেনুতে কি কি আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। রান্নাবান্নাগুলো দেখতে কেমন হয়েছে একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে ডিমের পাতলা ঝোল, একটু পাতলা করে রান্না করলাম। আর তার সাথে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের বোনা শুধু পেঁয়াজ দিয়ে, আর তার সাথে সাদা ভাত। তো এগুলি হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু, একদম সিম্পল। ডিমের ঝোল। তো সৃষ্টির বাবু আর রাত্রিকে একদিকে খাইতে দিয়ে দিলাম টেবিলে। তো সৃষ্টিকে ও হাতে খাইতে পারতো, কিন্তু ওকে যদি এখন আমি হাতে খাইতে দিই, এখন বাজে 2:30 4টা বাজবে, ওর ভাত খাইতে খাইতে অল্প কয়টা ভাত খাবে, তাও 4টা বাজে ফেলবে। তো সেই জন্য ভাবলাম যেহেতু আমি তো অনেকটা লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে আমি ওকে খাওয়াই দিই, আমি খাওয়াই দিয়ে তারপর আমি নিজেও খাইয়ে নিব। তো এই যে দেখেন দুইজনে মিলে আর কি। তো আমি ভাত খাওয়াইতেছি, ওর বাবু পানি খাওয়াইতেছে, আমি সৃষ্টিকে খাওয়াইতেছি, ওর বাবু রাত্রিকে খাওয়াইতেছে। তো আসলে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো বন্ডিং থাকে তাহলে সেই সংসারে কখনোই মানে কোনো কিছুর আঁচ লাগতে পারে না আর কি, সব দিকেই ভালো থাকে। সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো দেখেন আমার এই ব্যাগের অবস্থা, এই ব্যাগটা আর এই ওয়ার্ড্রোবটা, এই দুইটা জিনিস আমি কোনোভাবেই মানে গুছগাছ করে রাখতে পারি না। তো বন্ধুরা আসলে আজকে ভিডিওটা আমার এডিট করতে অনেক লেট হয়ে গেছিলো। অন্যদিন তো আমি রাত্রে এডিট করে রাখি, 2টা বাজক 3টা বাজক রাত্রে এডিট করে রাখি, কিন্তু আজকে মানে কালকে রাতে আর পারলাম না। তো আমার মেয়েটা এতটা মানে জ্বালাতন করছিল আর কি, আসলে ওরও কষ্ট লাগছিল, খারাপ লাগছিল, ওই জন্য এরকম করছে, আর না হলে তো অন্যদিন করে না। তো সেই জন্য ভিডিও আমি এডিট করতে পারি না। তো সকালে ঘুম থেকে উঠলাম, ওইটা এখন এডিটে বসলাম, আর বুঝে নেই একটা ভিডিও এডিট করতে, তারপর পোস্ট করতে, থাম্বনেল বানাতে কতটা আর কি দেরি হয়। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু লেট হইতেছে, বাট আজকে যাবে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারপর ভিডিওটা একটু দেখে নেবেন। তো যাই হোক, এই যে দেখেন ওইদিকে আমি আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিতেছি, একটা প্রচুর পরিমাণে একদম হিবিজিবি হয়ে আছিল আমার সাথে সাথে। এই যে দেখেন আমার ছোটো মেয়ে কাজ করতেছে। তো যখন একটু ভালো লাগে তখন এরকম একদম ছটপট ছটপট, আর যখন একটু খারাপ লাগে বুঝে নেই ছোটো মানুষ কীরকম করে। তো যাই হোক, এই র্যাগের অবস্থা মানে আমি কোনোভাবে ঠিক করতে পারি না। দেখবেন এখন তো রাখছি গোছাইয়া, একটু পরেই আবার সেই হয়ে যাবে আর কি। তো আর হ্যাঁ, সবাই আপনারা আমার মেয়েটার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তারপর চলে আসলাম আমি এই যে ড্রেসিং টেবিলটা ক্লিন করার জন্য। আর এই ড্রেসিং টেবিলের প্রতি আমার এতটা অনীহা চলে আসছে আর কি, যে আমি যদি ভবিষ্যতে কোনো ফার্নিচার কিনতে চাই তো মানে এইরকম পার্টেক্সের মধ্যে আর কিনবো না, এই কালারের মধ্যে। এটা এত পরিমাণে নোংরা হয়, 2 দিন যদি না মোছা যায় তাহলে মনে হয় যেন যে 1 বছর যাবৎ মনে হয় মোছা হয়েছে না। মানে প্রচুর 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 পরিমাণে ময়লা বোঝা যায়। তো খাটের জিনিসও এই পরিমাণে ময়লা বোঝা যায় না, যেটা আর কি এই যে পার্টেক্সের মানে ড্রেসিং টেবিলটাতে ময়লা বোঝা যায়। তো আসলে ওইটা যখন কিনা হয়েছিল ওর বাবু আমাকে বলছিল যে আমি একটা জিনিসই লসের মধ্যে আছি, যে ওইটা, কারণ আমার ঘরে মোটামুটি যা আছে সবই খাটের। তো আমিও খাট পছন্দ করি, ওর বাবুও খাট পছন্দ করে, বাট আমি নিজে পাগল হয়ে কেন জানি ওইটা আর কি কিনে ফেলছিলাম। যাই হোক, তো যেহেতু কিনে ফেলছি, টাকা দিয়ে কিনছি, এভাবে তো আর ফেলে দিব না, যতদিন চলে চলুক, তারপর যখন দেখি যে নষ্ট হয়ে গেছে তখন তো এমনিতেই বাদ দিয়ে দিব। তো যাই হোক, এই তো এখন ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিলাম। ড্রেসিং টেবিলটা ক্লিন করতে করতেই প্রায়, আসলে আরেকটা কথা বলি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্লিজ 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 কেউ স্কিপ করবেন না, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসছি আগামীকাল ঠিক সকাল 8টায়। বাই বাই।